হবে না, কিন্তু এই কিয়ামত সংঘটিত হওয়ার আগে 72টা আলামত হবে। আল্লাহু আকবার বলেন না। 72টা আলামত দেখা যাবে। এই 72টা আলামত যখন দেখা যাবে তখন এই পৃথিবী কিয়ামত সংঘটিত হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয়টা আলামত? আলামত কয়টা? 72টা আলামত পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে সংঘটিত হবে, দেখা দিবে। তখন বুঝবেন যে এই পৃথিবী শেষ করে দিবে আল্লাহ, আর রাখবেন না। আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমার, আজকের খুতবার আলোচনা হলো এটার সাথে আরো আছে আমার আপনার নবীজির শাফায়াতের দরকার আছে না নাই? আছে। দরকার আছে না নাই? আছে। নবীজির শাফায়াত ব্যতীত কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না, যাবে না। তাহলে আমরা নবীজির শাফায়াত চাই কি চাই না? চাই। নবীজির কাছে থাকতে চাই কি চাই না? চাই। কেউ যদি দুনিয়ার একটা সিস্টেম দেখেন, কেউ যদি এমপির সাথে চলাফেরা করে, এমপির সাথে চলে, বলেন তো কেউ তাকে কিছু বলবে? বলবে সে এমপির লোক। কথা বলেন ঠিক না বেঠিক? সে অমুকের লোক, নেতার লোক, ঠিক না? যে নেতার লোকেরা কিছু করিস না তাহলে কিন্তু সব মুয়ে দেব, আছে না নাই? সব শেষ করে দেব, ভিডিওতে গান শেষ করে দেব। নেতার লোক কি একটা পাওয়ার দেখেন, নেতার লোক। সে বুকটা ফুলাইয়া এই দুনিয়ার জমিনে চলাফেরা করে, নেতার লোক। কিসের লোক? নেতার লোক। কিন্তু কবরের মাঝে কোন নেতা কেতার কোন দাম নাই। কোন নেতা কেতার দাম আছে? কথা বলেন না কেন? না ভয় পেতেছেন নেতাদেরকে? কোন নেতার কোন বেল নাই। রিকশাওয়ালা যদি আল্লাহ না হয় তার যে সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। কোন নেতা যদি বেনামাজি হয়ে মারা যায় তার কোন মূল্যই না আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাকে কোন সুরত দিয়ে বানাইছেন সেটা আল্লাহর দেখার টাইম নাই। আল্লাহ বলেন আমি তোমার আমল দেখবো। আল্লাহু আকবার বলেন। আমি তোমার নাক কি বোসা বানাইছি নাকি তোমাকে সৌন্দর্য দান করেছি না কালো বানাইছি, তোমার চোখ কি টেরা কিনা, তুমি পাও কি লুলা কিনা, এগুলো দেখার আমার টাইম নাই। কিন্তু আমি দেখবো তোমার আমল আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে এটা হলো দুনিয়াতে যারা বসবাস করে নেতার লোকের একটু কিছু কইতে ভয় পায়, কিন্তু কবরের মাঝে কোনো নেতা কেতার কোনো বিল নাই। আসরের ময়দানে কোনো নেতার কোনো দাম নাই। আসরের ময়দানে কোনো এমপির কোনো দাম নাই। আসরের ময়দানে কোনো মন্ত্রীর কোনো দাম নাই। যারা আল্লাহর হবে বুজুর্গ ব্যক্তি, পরহেজগার ব্যক্তিদের দাম আছে ওই দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি হবে তাদের দাম আছে, যারা শহীদ তাদের দাম আছে, যারা সালিহিন বান্দা তাদের দাম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের দাম আছে, কিন্তু কোন নেতা মন্ত্রীর কোন দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর প্যারা হাবিবের শাফায়াত যদি চান তাহলে আমাদেরকে আমল করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। বন্ধুরা আমার, যুবক ভাইরা, তাহলে নবীর সুন্নাত মোতাবেক যদি আপনি আমল করেন তাহলে হাসরের ময়দানে আপনার দাম আছে, কবরে আপনার দাম আছে, দুনিয়াতে আপনার দাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর সুন্নাত না মেনে যদি আপনি আমল করেন তাহলে আপনার আমলের কোনো মূল্য নাই। কি নাই? কারণ আল্লাহর নবীকে সৃষ্টি করার কারণে আপনি পৃথিবীতে এসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীজির শাফায়াত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন আমি কাহার উচ্চারণ করব তখন কেউ কথা বলতে পারবে না, আমার বন্ধু ব্যতীত আর কেউ কথা বলতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমরা বলছিলাম 72টা আলামত হবে। এই আলামত যখন সংঘটিত হয়ে যাবে, আলামতগুলো যখন দেখা যাবে তখন কিয়ামত সংঘটিত হবে। তখন
বুঝবেন যে পৃথিবীর মেয়াদ শেষ হয়ে আসছে। ঠিক না বেটি? বাবারা আমার, বন্ধুরা আমার, দেখেন এক নম্বর আলামত হলো নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা শোনো, বলতেছিল সাহাবায়ে কেরামরা শোনো, আমার উম্মতেরা নামাজকে মেরে ফেলবে, তারা নামাজকে মেরে ফেলবে। কি বলতেছে শুনছেন আপনারা? তারা নামাজকে মেরে ফেলবে, নামাজ পড়বে না, ছেড়ে দিবে। এটা কি হলো? নামাজকে আপনি কতল করে দিলেন। যুবক বন্ধুরা শোনো, শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে না, তাহলে তুমি একটা কাম করো, প্রতি জুমায় এখানে নামাজ পড়বা আর প্রত্যেক শুক্রবারে তুমি খাবার খাইবা। যখন শুক্রবার আসবে তখন খাবার খাইবা, খাবার পানি যা আছে তুমি তা খাইবা একবার। কারণ শুক্রবার তো জুমার নামাজ একবারই পড়ে, ঠিক না বেটি? যারা শুক্রবারে শুধু জুমার নামাজ পড়ে, বাকি নামাজ পড়ে, আমি তাদেরকে বলতেছি শুনেন, যদি মনে করেন যে শুক্রবারে শুধু নামাজ পড়বেন আর নামাজের দরকার নাই, তাহলে আমি বলবো শুধু শুক্রবারে খাইবেন আর খাইবেন। কথা ঠিক না বেটি? শুক্রবারে প্রস্রাব করবেন, পায়খানা করবেন, সারা সপ্তাহ পর্যন্ত আর পায়খানা প্রস্রাব করবেন না, গোসল করবেন না, শুধু শুক্রবারে গোসল করবেন আর শুক্রবারে শুধু নামাজ করবেন। ঠিক না বেটি? এছাড়া আর কিছু করবেন না, কারণ আপনি নামাজের দরকার নাই। ঠিক না বেটি? দরকার কিনা? তাহলে আমি তাদের জন্য বলতেছি যারা নামাজ পড়ে না, শুধু শুক্রবার নামাজ পড়ে, এমন মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে, আছে না? সে বছরে ঈদের নামাজ পড়ে, তাদের জন্য একটা ফয়সালা আছে, আপনি ঈদের নামাজে পড়ার কোনো নামাজের দরকার নাই, বছরে একবার খাইবা, একবার প্রস্রাব পায়খানা করবা, একবার গোসল করবা, আর দরকার নাই। তালা মারে দেবো। কথা ঠিক না বেটি? থাকতে পারবো? কি মনে করেন থাকতে পারবো? একটা সপ্তাহ প্রস্রাব না করে থাকতে পারবেন? কি কেউ থাকতে পারবেন কিনা বলেন? যদি থাকতে পারেন তাহলে আপনার নামাজ দরকার নেই, আমি সপ্তাহে করব। নবীজি আমার বলেন, আমার উম্মতেরা নামাজকে মেরে ফেলবে, নামাজ ছেড়ে দিবে, তারা নামাজ পড়বে না। যখন তোমরা দেখবে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে, তখন তোমরা বুঝবা এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় নম্বর গেল? এক নম্বর হলো উম্মত নামাজকে মেরে ফেলবে, উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজকে শেষ করে দিবে। আছে না? আছে কিনা বলেন? আছে কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম তারা নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না, নামাজকে মেরে ফেলবে। 2 নম্বর হলো আমানতের খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত করবে। আপনি 50,000 টাকা, 20,000 টাকা হাওলাত দিয়েছেন, আপনার টাকা আর দিবেন না। যখন দেখবে তোমার কোনো মাল, তোমার কোনো সম্পদ তুমি কারোর কাছে আমানত রাখবা, রাখার পরে যখন তুমি দেখবা ওই মাল আর ফেরত দেয় না, তখন বুঝবা এটা হলো কিয়ামতের আলামত। এটা কি? এটাই হলো কিয়ামতের আলামত। হাতটা শুধু ধরেছে, আর কিছু করে নাই, শুধু হাতটাই ধরেছে। যখন ওই সাহাবীর স্ত্রী কথা বললো, সাথে সাথে ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে বলছেন আমি কি করেছি, ধ্বংস হয়ে গেছি, কাঁদতে কাঁদতে জামা পুরো ভিজে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যদি হয় সাহাবীর আদর্শ, আজকে যদি কোন পরিবারকে দিয়ে যায়, একেবারে সব সইয়া মই দিয়ে একেবারে শেষ করে দিব। কথা বলে ঠিক না বেটি? একেবারে সইয়া ময়ও দিব, নাঙ্গল দিয়ে হাল চাষ করবো, আবার মই দিব, এবারে বীজ বপন করবো। কথা বলেন ঠিক না বেটি? এই যুগ আছে কিনা? আমি কথাগুলো বুঝতেছেন আপনারা? আকারে নিতে বুঝাইতেছি। এই নাঙ্গল দিয়ে হাল চাষ করবে, হাল চাষ করার পরে বীজ বপন করবে, চারা গজায় যাবে, আয়সা দেখবে তার গর্ভে সন্তান। কথা ঠিক না বেটি? এই হলো আমাদের চরিত্র। কথা বলেন ঠিক না বেটি? ইসলামের জন্য যখন মানুষদেরকে ডাকা হয় তখন আর আসে না,
আমি নাই, কি কয় আমি নাই। বিচার তো হবে তাদের, কথা বলেন ঠিক না বেঠিক? বাবার আমার বন্ধুরা আমার বলতেছিলাম, তুমি যখন দেখবা কারো কাছে 1 লক্ষ টাকা তুমি কাউকে হাওলা দিয়েছো, ধার দিয়েছো, যখন তোমার টাকাটা দেওয়ার জন্য অস্বীকার করবে তখন বুঝবা তুমি এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত। আর তোমরা দেখবা বাজারে বন্দরে বেশিরভাগ মহিলা থাকবে, এটা হলো একটা কিয়ামতের আলামত। নবীজি আমার বলেন, স্ত্রীকে ঘরে রাখা যাইবা, কাজে গেলা তুমি, তোমার স্ত্রী আরেকজনের সাথে গোষ্ঠী নষ্টি করবে, এটা হলো কিয়ামতের আলামত। এটাও কি কিয়ামতের আলামত। স্বামী তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে যায়, বিদেশ থেকে টাকা পাঠায়, আর দেশে থেকে গোষ্ঠী নষ্টি করে, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি তো আমানতের খেয়ানত করতেছো, কথা বলেন ঠিক না বেঠিক? এটাও একটা আমানত। তোমার যা সতীত্ব আছে সব কিছু তোমার স্বামীর, কথা বলেন ঠিক না বেঠিক? এটা কিছু মহিলা আছে শুনেন, তোমার স্বামী তোমার পাশে বসা, অন্য একটা পরপুরুষ বসবে, এটা তোমার স্বামী চায় না। কেউ চান? আপনার স্ত্রী একা আছে, ধরেন আমি হুজুর মানুষ, আপনার স্ত্রীর পাশে বসে আছি মিল্লা, এটা কি আপনি চাইবেন কোনদিন? আমার দিয়ে বুঝে গেছি, চাইবেন? কারণ আমি তো হুজুর, আপনার মসজিদের ইমাম, আপনার স্ত্রীর সাথে এখানে গেস্টে বসে আছি, আপনি এটা চাইবেন? বলেন। আপনি বলবেন এটা ছোট্ট মারা হুজুর, কথা ঠিক না বেঠিক? বলবেন কি বলবেন না? তার মানে কোথায় গেল? তোমাকে রেখে তোমার স্বামী বিদেশের বাড়িতে গেছে, চাকরি করতেছে, সরকারি চাকরি করতেছে, ওই স্বামী তোমাকে রেখে গেছে বলে, আর তুমি মোবাইল ফোন দিয়ে অন্য সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, পরপুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, তুমি আমানতের খেয়ানত করতেছো, এটাও হলো কিয়ামতের আলামত। এরকম ভাবে এক এক করে যদি বলতে থাকি তাহলে 72টা বলতে পারবে ইনশাআল্লাহ। আমি কয়েকটা বলবো ইনশাআল্লাহ, দেখবেন সময় যেহেতু হয়ে গেছে। নবীজি আমার বলেন 3 নম্বর আলামত হলো, শোনো উম্মতেরা, সুদের কারবার গুলো বেড়ে যাবে। যখন দেখো সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে, এলাকার মাঝে যখন দেখবা সুদের কারবার গুলো বেড়ে গেছে, সুদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, তখন তোমরা বুঝে নিবা এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? সূরাতুল মুলকে আল্লাহ তাআলা শেষে দিয়ে বলেছেন, আজকে আমরা পানির সংকটে আছি, কথা বলেন ঠিক না বেঠিক? টিউবওয়েল থেকে পানি আসে না। আল্লাহ পাক বলেন, যখন তোমরা আমি আল্লাহর নাফরমানি করবা, হারাম কাজে লিপ্ত হবা, তখন আমি যে তোমরা যে পানি পান করতেছো, যে মাটির নিচে যে পানিগুলো আছে, এটা যদি তোমাদের নাগালের বাহিরে করে দেই, কে আছে তোমাদেরকে সেই পানি দেওয়ার মতো? কেউ আছে বলেন? আজকে দেখেন এলাকায় আমাদের টিউবওয়েলে পানি নাই, পানির জন্য হাহাকার, গোসল করতে পারে না ঠিক মতন। একবেলা পানি না দেখলে কত হাহাকার বোঝা যায়, কত কষ্ট বোঝা যায়, সেটা জানে। টিউবওয়েল দিয়ে পানি আসে না তারা জানে, জানে কি জানে না? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। আপনারা এখন আমি সেই আয়াতও যাচ্ছি না, ব্যাখ্যাও যাচ্ছি না, অনেক বিশ্লেষণ আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। সময় দরকার না বাবা? একটু টাইম দিতেছি আমি এখানে শুধু, তাহলে বোঝা গেল সেই পানি আস্তে আস্তে লেয়ার গুলো, পানির লেয়ার নিচে চলে যাচ্ছে। যাচ্ছে কিনা বলেন? কেন? শুধু আমরা আল্লাহর নাফরমানি করি বিদায়। কথা বলেন, কথা বলেন না কেন? কথা ঠিক না নাকি? বলতেছেন সুদের কারবার, সুদের কারবার পুরো বেড়ে যাবে, তখন বুঝবা উম্মতেরা এটা হলো কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। কবে? তুমি আর আমি একদিন থাকবো না, কথা বলেন, থাকবেন আপনার? আমি থাকবো না। যখন আজরাইল সালাম আসবে, যারা বেনামাজি আছে, যারা নামাজ পড়েন না, এরকম হারাম কাজে লিপ্ত করেন, তখন আজরাইল সালামের সুরত হবে ভয়ঙ্কর। আজরাইল সালামের সুরত হবে কি? ভয়ঙ্কর সুরত হবে।
তখন সুরত দেখে এই আত্মা দৌড়াদৌড়ি করতে থাকবে, পালানোর জন্য দৌড়াতে থাকবে। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, এই কবিশ আত্মা, হে আল্লাহর নাফরমান আত্মা, বাইরে আসো। যেরকম ভাবে ছাগলগুলো, একটা জীবিত ছাগল যেরকম সিলাই করলে যত কষ্ট হয়, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বেনামাজি এ আরাম করে। কথা বলেন না ঠিক না ঠিক? 4 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, 4 নম্বর হলো আমার উম্মতেরা মিথ্যাটাকে সত্য মনে করবে, মিথ্যাটাকে সত্য মনে করবে, তারা মিথ্যাকে সত্য মনে করবে। যেটা সত্য না, মিথ্যা, হারাম, সেটাকে মনে করবে হালাল, আর হালালকে মনে করবে হারাম। নবীজি দুরূদ শরীফ পড়ে নবীকে সালাম দেই, এটা কোরআনুল কারীমে আছে, হাদিস শরীফে আছে, কিন্তু এটাকে হারাম মনে করে না। এরকম মানুষ আছে না? নাই? হয় না। তার মানে বোঝা গেল সত্যটাকে সে হারাম মনে করতেছে, আর সত্যটাকে হারাম মনে করে, আর মিথ্যাটাকে সত্য মনে করে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। খেয়াল করে দেখবেন। 4 নম্বর গেল। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন, 5 নম্বর হলো সন্তান পিতা মাতার অবাধ্য থাকবে। সন্তানকে যদি বলা হবে তুমি এই পথে চলো, সন্তান ওই পথে চলে যাবে। সন্তানকে যখন বাবা বলবে ভালো কথা, আর সন্তান উল্টা বলে দিবে খারাপ কথা। যদি বাবা চোখ রাঙিয়ে কথা বলে, তখন বাবাকে চোখ রাঙিয়ে আবার কথা বলবে। তখন তোমরা মনে করবে এটাই হলো কিয়ামতের আলামত। যখন তুমি তাকে কোরআন হাদিসের কথাগুলো বলবা, তখন তোমাকে উল্টা সে বুঝাবে। তখনই বুঝতে পারবা যে এটা হলো কিয়ামতের আলামত। বাবারা আমার, বন্ধুরা আমার, তারপরে দেখেন আল্লাহ রাসূল বলেন, 6 নাম্বার বলেন, আল্লাহ রাসূল বলতেছেন তালাকের সংখ্যা এই পৃথিবীতে বেশি হয়ে যাবে। তালাক দেয় না, স্ত্রীকে তালাক দেয় কি দেয় না? স্ত্রীকে তালাক দেয়, এই তালাকের সংখ্যা বেড়ে যাবে। ও উম্মত, তখন তুমি মনে করবা এটাই হলো কিয়ামতের আলামত। বাবা বিবাহ শাদী করাইছে, এখন কিছুদিন পরে একটা ভালো লাগে না, জরিনার বাড়ি দেখতে পাবে, আমার আর ভালো লাগে না। আছে না নাই? ওই কাছে আর ভালো লাগে না আমার কাছে। ওই কাছে ভালো লাগে, ওর মুখে ভালো লাগে। তো বিয়ে করছি নাকি রে, করাইছে, আমি তো রাজি আছিলাম না। কথা ঠিক না বেটি? আমি বানাই করতেছি না, মনে করেন না যে কারো দেখে বলতেছি না, আমি যা কথা তা নোট করে এনে বলতেছি। তালাকের সংখ্যা বেড়ে যাবে, কিভাবে বুঝবেন? আপনি কোর্ট কাছারিতে যান, গিয়ে দেখেন অমুকে তালাক দিয়েছে, অমুকে তালাক দিয়ে দিয়েছে। তালাকের কত মামলা মোকদ্দমা আছে না নাই? যারা কোর্ট কাছারিতে যান তারা জানেন তালাকের সংখ্যা বেশি না কম আছে না নাই? এই আল্লাহ রাসূল বলেন, এগুলো যখন তোমরা দেখবা, তখন বুঝবা যে এটা হলো কিয়ামতের আলামত। শেষ একটা কথা বলে দেই, নবীজির শাফাআত আমরা চাই। নবীজির শাফাআত কিভাবে চাইবেন দেখেন। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা পাহাড় রূপ ধারণ করবেন, তখন সকল মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবেন, ও আমাদের আদি পিতা, আমাদেরকে একটু সহযোগিতা করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। তখন উনি বলবেন, লাস্তু লাহা, আমি এই কাজের উপযুক্ত নই। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। এইভাবে এক এক করে দেখাই দিবেন। ইব্রাহিম নবী এইভাবে মুসা নবীর কাছে বলবেন, মুসা নবী আরেক নবীর কাছে বলবেন, শেষ একটা নবী বলবেন, হযরত ঈসা আলাইহিস সালামের শেষ হয়ে যাবে। এরকম 1,24,000 পয়গম্বরের কাছে যাবে, আমাদের নবীজি ব্যতীত সকল নবীদের কাছে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো তোমরা তো কারো কাছে আজকে কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না, তো আমি বলে দেই একটা সুযোগ আছে, একটা পথ আছে। বলেন, তাড়াতাড়ি বলেন, সেই পথটা কোন পথ? কই গিয়ে দেখো, মাকামে মাহমুদের নিচে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় করে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহু আকবার। তখন বলবেন, আসবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কঠিন মুসিবতের সময় আমাদেরকে একটু সহায়তা করুন, আমাদেরকে একটু সাহায্য করুন। তখন বলবেন, নবীজি আমার চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে
বলবেন উম্মতরা তোমরা কোথায় ছিলে? আমি তো তোমাদের জন্যই কান্না করতেছি। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না গো। তোমরা এতক্ষণ কোথায় ছিলে, কোথায় ছিলে? এই বলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমাকে একটু সেজদা দেই। আল্লাহ বলবেন, বন্ধু আমার তাইফের জমিনে আপনাকে কাফের মুশরিকরা রক্তাক্ত করেছে, জমিনে বেহুশ হয়ে গেছেন। ও বন্ধু আমার, যন্ত্রণা শহীদ হয়েছে। আপনি কারোর জন্য গজব চান নাই, সকলের জন্য শান্তি চেয়েছেন। আপনি বহু কেঁদেছেন, 63 বছর কেঁদেছেন আপনি দুনিয়ার জমিনে, 27 বছর কেঁদেছেন ওই মেরাজের রজনীতে। ও বন্ধু, আজকে আপনার কাঁদার সময় নাই। আল্লাহু আকবার বলেন। তখন বলবে, সেজদা দিবে, আল্লাহ এমন প্রশংসা করবে, তখন আল্লাহ এই কহার রূপ থেকে রহমান রূপে ধারণ করবে। আল্লাহু আকবার বলেন।